আচ্ছা, ছোটবেলার রূপকথার কথা মনে আছে? আজকের এই বিশেষ আয়োজনে আমরা একদম সরাসরি ডুব দেব আমাদের সবার প্রিয় আর ক্লাসিক একটা বাংলা গল্পে, ঘুমন্ত রাজকুমারী। হ্যাঁ, গল্পটা হয়তো আমরা সবাই কমবেশি জানি, কিন্তু আজ আমরা এর পেছনের মূল কাহিনী আর গভীর অর্থগুলো একটু অন্যভাবে, মানে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা গল্পে ঢুকে পড়ি। একবার একটু ভেবে দেখুন তো, রাজপরিবারের বিশাল এক আনন্দের উৎসব, সব ঠিকঠাক চলছে। ঠিক তখনই নিতান্তই ছোট একটা ভুল কিভাবে পুরো একটা রাজ্যের ভাগ্য এক লহমায় বদলে দিতে পারে। আমরা প্রায় ভাবি, আরে এই ছোট ভুলে আর কী বা হবে, কিন্তু এই গল্পটা আমাদের দেখাবে স্রেফ একজনকে দাওয়াত দিতে ভুলে যাওয়ার মতো একটা সামান্য ঘটনা কিভাবে আক্ষরিক অর্থেই একটা চরম ট্র্যাজেডি ডেকে আনতে পারে। তো আমাদের গল্পের প্রথম পর্ব, এক জমকালো জন্মদিন ও ডাইনি। 18। হ্যাঁ, এই 18 সংখ্যাটাই কিন্তু গল্পের পুরো প্রেক্ষাপট তৈরি করে দেয়। রাজা আর রানী হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তাদের প্রাণপ্রিয় আদরের রাজকন্যার 18তম জন্মদিনটা তারা বিশাল জাঁকজমক করে পালন করবেন। রীতিমতো এলাহি ব্যাপার, নিজেদের রাজ্যের তো বটেই, এমনকি আশেপাশের রাজ্য থেকেও গণ্যমান্য সব অতিথিদের নেমন্ত্রণ করা হলো। মানে বুঝতেই পারছেন, চারিদিকে একেবারে উৎসবের একটা বিশাল আমেজ। ঠিক এই জায়গাতেই দারুণ একটা বিপরীত চিত্র ফুটে ওঠে। একদিকে রাজারানীর সীমাহীন আনন্দ, আর ঠিক অন্যদিকে এক ডাইনির প্রচণ্ড, যাকে বলে ভয়ঙ্কর রাগ। কিন্তু কেন? কারণ এত বিশাল আয়োজনের ডামাডোলে রাজারানী মারাত্মক একটা ভুল করে বসেছিলেন। তারা ওই ডাইনিকে দাওয়াত দিতে একেবারে বেমালুম ভুলে গিয়েছিলেন। আর এই ভুলে যাওয়ার পরিণতি সাংঘাতিক। অপমানিত বোধ করে ডাইনির রাগ যেন একেবারে আকাশ ছুল। রাগে অন্ধ হয়ে ডাইনি সোজা গিয়ে হাজির হল রাজকন্যার জন্মদিনের সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, আর সেখানে পা রেখেই কোনো কথা নেই সে রাজকন্যার ওপর এক ভয়ঙ্কর কালো জাদু প্রয়োগ করল। ডাইনির জাদুর প্রভাবে রাজকন্যার সাথে সাথেই এক গভীর অন্তহীন ঘুমে তলিয়ে গেল। জাস্ট ভাবুন অবস্থাটা, উৎসবের সেই বাঁধ ভাঙা আনন্দ মুহূর্তের মধ্যেই এক গভীর থমথমে অন্ধকারে পরিণত হল। এরপর শুরু হল গল্পের দ্বিতীয় পর্ব, রানীর হতাশা ও ব্যাঙের পরামর্শ। আদরের একমাত্র রাজকন্যাকে এই অপ্রত্যাশিত আর অস্বাভাবিক ঘুম থেকে জাগিয়ে তুলতে রাজারানী রীতিমতো পাগলপ্রায় হয়ে উঠলেন। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? তারা সম্ভাব্য সব রকম চেষ্টা করলেন, চারদিকে লোক পাঠালেন, খোঁজ লাগালেন, কিন্তু কিছুই হলো না। ওই ঘন ঘুম ভাঙানোর কোনো উপায়ই তারা খুঁজে পেলেন না। রাজকন্যাকে জাগানোর সব রাস্তা যেন একেবারে চিরতরে বন্ধ হয়ে গেল। চরম হতাশায় ডুবে রানী একদিন আনমনে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন, আর ঠিক তখনই অবিশ্বাস্যভাবে একটা ব্যাঙ তার সামনে এসে হাজির। শুধু হাজিরই হল না, ব্যাঙটি তাকে একটা পথও দেখাল। সে বলল, রানীমা, কোনো এক রাজকুমারের ভালোবাসাই পারবে রাজকন্যাকে ঘুল থেকে জাগাতে। বিশ্বাস করুন, এই একটা মাত্র কথা তখন রানীর কাছে ঘোর অন্ধকারের মাঝে এক চিলতে আলোর দিশা হয়ে এসেছিল। এখন এই পুরো ঘটনাক্রমটা একটু খেয়াল করুন। 18তম জন্মদিনের সেই অভিশাপ থেকে শুরু করে ব্যাঙের পরামর্শে নতুন করে আশা ফিরে পাওয়া সবই কিন্তু আমরা দেখলাম। ব্যাঙের কথা শুনে রানী দূরদূরান্তের সব রাজ্য থেকে রাজকুমারদের ডেকে পাঠাতে শুরু করলেন। কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল। অনেক রাজকুমার এলেন, চলেও গেলেন, কাঁধের কাজ কিছুই হল না। আসলে আশা যখন প্রায় শেষ, ঠিক তখনই হঠাৎ একদিন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নতুন এক রাজকুমারের আগমন ঘটল। আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব, রাজকুমারের আগমন ও ঘুম ভাঙানি। সেই নতুন রাজকুমার যখন এলেন, রাজা রানী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাকে তাদের এই দীর্ঘদিনের দুঃখের কথা খুলে বললেন। রাজকুমার মন দিয়ে সব শুনলেন। এরপর তিনি সোজা চলে গেলেন সেই ঘুমন্ত রাজকুমারীর কাছে, আর অত্যন্ত গভীর ভালোবাসায় রাজকুমারীর হাতে একটা চুমু খেলেন। আর বুম, তখনই ঘটল সেই বহুকাঙ্ক্ষিত ম্যাজিক। দীর্ঘদিনের সেই অশুভ অভিশাপ নিমেষে ভেঙে গেল, আর রাজকুমারী অবশেষে তার সেই দীর্ঘ ঘুম থেকে জেগে উঠলেন। ঘুম ভাঙার পর চোখ মেলেই রাজকুমারী অবাক হয়ে বলে উঠলেন, রাজকুমার, আপনি এসেছেন? আর এর উত্তরে রাজকুমার অত্যন্ত স্নেহের সাথে বললেন, হ্যাঁ প্রিয় রাজকুমারী, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। দীর্ঘ এক বিষণ্ণ আর অন্ধকার অধ্যায়ের পর এই কথাগুলো যেন গল্পে আবার নতুন করে প্রাণের সঞ্চার করল, তাই না? এবং যে কোনো রূপকথার গল্পের মতোই এর সমাপ্তিও হল একেবারে পারফেক্ট আর মধুর। এরপর প্রচণ্ড ধুমধাম করে সেই রাজকুমারী আর রাজকুমারের বিয়ে হল। অভিশাপ আর হতাশার সেই কালো দিনগুলোকে চিরতরে পেছনে ফেলে তারা সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগল। গল্পের এই হ্যাপিলি এভার আফটার উপসংহারটা কিন্তু আসলেই আমাদের মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এবার আসি আমাদের শেষ অংশে, গল্পের মূল শিক্ষা। খেয়াল করে দেখুন, পুরো গল্প জুড়ে মূলত দুটো অত্যন্ত শক্তিশালী অনুভূতির তুলনা চলে এসেছে। একদিকে রাগ আর অন্যদিকে ভালোবাসা।
ডাইনির যে ভয়ঙ্কর রাগ রাজকন্যাকে এক অন্তহীন ঘুমে তলিয়ে দিয়েছিল, পুরো রাজ্যকে হতাশায় ডুবিয়ে দিয়েছিল, ঠিক সেই জায়গাতেই রাজকুমারের বিশুদ্ধ ভালোবাসা কিন্তু সেই রাগের অভিশাপকে পুরোপুরি পরাস্ত করেছে। অর্থাৎ এই গল্পটা আমাদের খুব সহজ অথচ গভীর একটা সত্য মনে করিয়ে দেয়। বিশুদ্ধ ভালোবাসা দিয়ে যে কোনো রাগকে জয় করা একেবারে সম্ভব। পরিশেষে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। রূপকথার ওই জাদুকরী রাজ্যের বাইরে আমাদের এই বাস্তব দৈনন্দিন জীবনের বড় বড় দ্বন্দ্ব আর সংঘাতের ক্ষেত্রে রাগের বিপরীতে ভালোবাসার এই শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি একটু ভেবে দেখবেন। এই গল্পটা আসলে শুধু ছোটদের জন্যই নয়, এর শিক্ষা আমাদের সবার জীবনের জন্যই কিন্তু দারুণভাবে প্রাসঙ্গিক। এই প্রশ্নটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।